ছিলাম না দুনিয়ায়, পাঠাইছেন। কে পাঠাইছেন? মাশাআল্লাহ। আরেকবার মহব্বতে বলি, কে পাঠাইছেন? আল্লাহ। আল্লাহ শব্দটা বললে খারাপ লাগে নাকি? হ্যাঁ, এত এত মজার আর কোন শব্দ, এত মজাওয়ালা আর কোন শব্দ নাই নাই নাই। যত বেশি বলা হবে তত বেশি মজা হবে, যত বেশি বলা হবে তত বেশি মজা হবে। কমবে না বাড়বে? কমবে না বাড়বে? আমরা মজা পাই টাকা পয়সার মধ্যে, আল্লাহ ওয়ালারা মজা পায় আল্লাহ আল্লাহ বলে। কথা ঠিক না? আমরা মজা পাই জমিন দেখে, আমরা মজা পাই ক্ষেত দেখে, আমরা মজা পাই বাড়ি দেখে, আমরা মজা পাই গাড়ি দেখে। আর আল্লাহ ওয়ালারা মজা পাই তো শেষ রাত্রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার ভিতরে। তো আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন। এবারে একটু কথা বলতে হবে। এই যে দুনিয়াতে পাঠাইছেন, কোনো উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, নাকি দুনিয়াতে আসলাম, ঘোরাফেরা করলাম, খাইলাম, ঘুমাইলাম, বাড়ি বানাইলাম, আনন্দ ফুর্তি করলাম, চলে গেলাম? এজন্যই কি দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে, না কোনো বিশেষ উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? রব্বে করিম জানায়া দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই দলকে আমি আল্লাহ একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই কথাটা বলতে একটু শরম লাগে নাকি? আরে দুনিয়াতে আমরা গোলাম হইব আল্লাহর, গোলাম হইব একজনের, সম্রাট হইতে পারবো সমস্ত মাখলুকাতের। আমার বন্ধুরা, আমরা আল্লাহর গোলামই ছেড়ে দিয়েছি। এই জন্য আজ জায়গায় জায়গায় আমাদেরকে অপমানিত হতে হয়। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারতাম, সমস্ত মাখলুক আমাদের খেদমত করত। এবারে আসুন, আমরা আল্লাহর গোলামি কেন করব, কেন করতে হবে? তিনটা কারণ আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন। মৌলিকভাবে তিন কারণে আমরা আল্লাহর গোলামি করব। আওয়াজ করে বলবেন, কয় কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। মাশাআল্লাহ। যদি বলেন তো আওয়াজটা আরেকটু বড় হইতো, আর না বলেন তো নীরব। বললে কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি আপনারা সেই পরিচয় অবশ্যই দিতে হবে। তাহলে আল্লাহু আকবার আসতে না জোরে? একবারে সবাই মিলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মনে হয় কষ্ট দিয়ে লইতেছি আমি, তাই না? মাফ করে দিন। কি কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলবেন, আমাকে আপনাকে বানাইছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে। সৃষ্টি কার? হুকুম চলবে আল্লাহ। আল্লাহকে ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে তোমার পূর্বপুরুষদেরকে বানাইছেন। দুই নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। যে আল্লাহ জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানায়া তোমার থাকার জায়গা করে দিয়েছেন। তাহলে মালিক বানাইলেন, মালিক থাকার জায়গা দিলেন। জমিনকে বানাইছেন ফ্লোর, আসমানকে বানাইছেন ছাদ। তবে এখানে সূক্ষ্ম কথা হলো, জমিনে আর আসমানে অনেক ব্যবধান। এই আসমান নামক ছাদ ঢালাই দিতে রব্বে করিম একটা পিলারও ব্যবহার করেন নাই। আপনারা তো এই মহিলা মাদ্রাসার বিশাল ফ্লোর করতে গিয়ে কতগুলো বাঁশ লাগাইয়া রাখছে,
খুঁটির অভাব নাই। একটা ছাদ দিতে গিয়ে কতগুলো খুঁটি ব্যবহার করতে হয়েছে আমার ভাইরা। কিন্তু রব্বে কারীম ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল সায়েন্টিস্টদের চোখে আঙ্গুল দিয়ে আমার রব বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আমি আল্লাহ এতগুলো আসমান বানাইলাম, একটা খুঁটিও ব্যবহার করলাম না। এটা কি চোখে পড়ে না? কথা কয় না, এটা কি চোখে পড়ে না আমার ভাইয়েরা? তাহলে খুঁটি ছাড়া আমার আল্লাহ আসমান বানাইলেন, তো আসমান বানাইলেন কত বড় বানাইলেন? আমি শুনছি এখানে আসার পরে এই এক একটা ফ্লোর নাকি কত ৭,০০০, জি ৯,৩০০ স্কোয়ার ফিট। তো ৯,৩০০ স্কোয়ার ফিট এটা যদিও বিল্ডিং অনুপাতে অনেক বড়, কিন্তু আসমানের তুলনায় কত বড়? এটার সাথে কোনো তুলনা করা যায় নাকি? রব্বে করিম বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার জিন্নাতেরা, হে মানুষেরা, একটু চেষ্টা করে দেখতো আমার আসমানের সীমানা খুঁজে বের করতে পারিস কিনা? আল্লাহ কয় পারবি না। আমার দেওয়া ছাড়পত্র ছাড়া সীমানা বের করা সম্ভব না। আজও পর্যন্ত সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কেউ যদি মনে করে যে আমরা এই আধুনিক যুগের মানুষ, আমাদের কাছে দ্রুত গতি সম্পন্ন যানবাহন আছে, এ দিয়ে আমরা আসমানের সীমানা খুঁজে বের করতে পারবো, তাহলে অবশ্যই তাকে আগে একটু চিন্তা করতে হবে যে যেই বিমান নিয়ে, যেই রকেট নিয়ে আসমানের সীমানা খোঁজার জন্য যাবে, ওই বিমানটা চালাইতে গিয়ে, আসমানের সীমানা খুঁজতে গিয়ে কত বড় তেলের ট্যাঙ্কি বানাইতে হবে, আগে এটা ভাবতে হবে, তারপরে বিমান তৈরি করতে হবে। এটা কোনোদিন সম্ভব না, আসমানের সীমানা খোঁজাও সম্ভব না। এত বড় আসমান যে আল্লাহ একটা খুঁটি সার লাগলো না, দাঁড় করাইয়া রাখলেন, একটু নড়েও না, এদিক ওদিক হয় না। সেই রব কত ক্ষমতার মালিক। আমরা যদি সেই রবের গোলাম হতে পারি, দুনিয়ার সব ক্ষমতা আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। প্যারে হাজিরিন, জি আর বেশি ইয়া করেন, কারণ একজন আইলেই নজরটা একটু একটু নড়ে, এটা আমার জন্য একটু অসুবিধা লাগে। আমি চাই আমার একটু কষ্ট হলেও আমি আর আমার শ্রোতাদের মাঝখানে যেন কোনো কিছু না হয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, তো আমার বলার কথা ছিল, বানাইছেন কে? কেন বানাইছেন? উদ্দেশ্য নাই না আছে? আমরা গোলামি করব, আমরা গোলামি করব, আমরা গোলামি করব আল্লাহ। সমস্ত মাখলুক আমাদের গোলামি করবে, আমরা আল্লাহর গোলামি করি না, মাখলুক আমাদের গোলামি করে না। প্যারে হাজরিন, হযরত আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি আলাইহি উনি গেছেন জঙ্গলে লাকড়ি কাটার জন্য। বহুত বড় বুজুর্গ, যার কাছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির মতো বড় বুজুর্গ মানুষ, তিনি গিয়ে দোয়ার জন্য বসে থাকতেন। হযরত দোয়া চাই, হযরত দোয়া চাই। হযরত সুলতান মাহমুদ গজনবী নিজেও তো বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। প্রায় 1100 বছর পরে ওনার ইন্তেকালের 1100 বছর পরে ওনার কবর খনন করার প্রয়োজন দেখা দিয়েছিল। খনন করে দেখা গেছে 1100 বছর আগে পরানো কাফনের কাপড়টা ময়লাও হয় নাই, কাফনের কাপড় ময়লাও হয় নাই। সেই ব্যক্তি দোয়ার জন্য বসে থাকতেন। জঙ্গলে গেছে লাকড়ি কাটার জন্য, লাকড়ির বোঝা অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে গেলে আনবেন কেমন করে? কোনো বাহন তো নাই, ঠেলা গাড়ি নেই, ভ্যান গাড়ি নেই, পিক আপ নাই, কোনো গাড়ি নেই, কোনো যানবাহন নাই, আনবেন কেমন করে? জঙ্গলের দিকে তাকাইলেন, ডাক দিলেন, এ বাঘ এদিকে, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে। কারে কয়? কারে কয়? এই ভাই বাঘেরে, আমরা তো আমরা গরুরে বললেও কাজ হয় না, ছাগলরে বললেও কাজ হবে না, বাঘের কয় বাঘ এদিকে, লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে। হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ, হৃষ্টপুষ্ট বাঘ আদবের সাথে এসে সামনে দাঁড়িয়ে গেছে। লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন, এবার বললেন চল
চলে না। আবার বললেন চল, চলে না। আবার বললেন চল, চলে না। বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার, বেত না লাগাইলে চলবে না। এবার ডাক দিলেন, এ সাপ এদিকে আয়। এবার সাপ আগে আসছে, গলার মধ্যে চিপা দিয়ে ধরছেন। এটাকে বানাইছেন চাবুক। সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহন রে পিটায়া লাকড়ির বোঝা সহ আল্লাহর বান্দা তার বাড়িতে হাজির হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, আল্লাহর গোলাম যদি হওয়া যায়, জঙ্গলের বাঘও আপনার হুকুম মানবে, আপনার গোলামি করবে। সমুদ্রের মাছও আপনার হুকুম মানবে, আপনার গোলামি করবে। আমার বন্ধুরা, সবাই আমরা জানি সুলতান, সবাই আমরা জানি ইব্রাহিম আদহাম বলখি রহমাতুল্লাহি আলাইহি সাম্রাজ্য ছেড়ে দিয়ে, তিনি বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলেন। ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ একবার ওনাকে খুঁজে বের করলেন, গিয়ে দেখলেন দাজলা নদীর কিনারায় বসে বসে এক সময়ের সুলতান সুই সুতা দিয়ে শীত নিবারণের জন্য কাঁথা সিলাইতে আছে। আশ্চর্য বললেন, ও সম্রাট, আপনি ছিলেন সিংহাসনে, আর এখন আপনার এই দুরবস্থা, আপনি এখানে নিজের হাতে সুই সুতা দিয়ে কাঁথা সিলাইতে আছেন। জলদি করে আসেন, আবার গিয়ে সিংহাসনে বসবেন, রাজত্ব পরিচালনা করবেন, আরামে আনন্দে দিন যাপন করবেন। ডাক দিয়ে বলেন, না না, আমি আর ওই সাম্রাজ্যে, ওই বাদশাহীতে ফেরত যেতে চাই না, যেখানে গিয়ে বসলে হুকুম দিলে কেউ মানে কেউ মানে না। কথা কর না, আরে আস্তে কর, আরেকটু আস্তে কর। এই সিংহাসনে বসে হুকুম দিলে কেউ মানে কেউ, আরে যদি সব হুকুমেই মানত, সিংহাসনে বসে সব হুকুম দিলে সব হুকুমেই যদি পালন করত, তাহলে তো আর কাউকে কাউকে পলায়ন করে দেশ ছাড়তে হইতো না। এটাও জানেন না যে এই বেচারার মধ্যে কি পরিমাণ খুব বিরাজ করতে আছে। অমুকরে 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 গুরুত্বপূর্ণ পদে বসাইলাম, কিন্তু বিপদের সময় হুকুম দিলাম, পালন করলো। তাহলে বোঝা গেল সব হুকুম দিলেই সব মানে। ওই সিংহাসনে ফেরত যদি চাই না, যেখানে গিয়ে বসে হুকুম দিলে কেউ মানে কেউ, কেউ যদি প্রশংসা করে, কেউ তো বদনামও করে, কেউ যদি মহব্বত করে, কেউ তো আবার ঘৃণাও করে। দেখে যা আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলে উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিলেন। অতঃপর ডাক দিয়ে বলেন, এ নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা ফিরিয়ে দাও। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হুকুম দিতে দেরি হয়েছে 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 মাস স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। উনি বললেন, না, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমি তো লোহার সুই নিক্ষেপ করেছি, আমারটা কোথায়? আর একটি মাস ওনার নিক্ষেপ করা সুইটা ঠোঁটের মধ্যে করে নিয়ে ওনার হাতে পৌঁছায়া দিয়েছেন। বলেন আওয়াজ করে আমার ভাইয়েরা, এটা কি কোনো অস্ত্রের জোরে ছিল, কোনো টাকার জোরে ছিল? নিশ্চয় না, নিশ্চয় এটা ছিল আল্লাহর গোলামির জোরে, ইবাদতের জোরে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। বান্দা বান্দিরে, দুনিয়াতে তোর কোনো নাম গন্ধ ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম, বানাইলাম, বড় সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে মানুষ বানাইছি। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম করে বলেন, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি। ও মানুষ, ও
মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন, দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আমরা আল্লাহর গোলামি না করে এখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছি। আমার বন্ধুরা, হাজারো গুনার কাজ আমরা করছি, হাজারো গুনার কাজ আমরা করছি, কিন্তু তারপরে অনেকের ভিতরে সামান্য পরিমাণ অনুভূতিও নাই যে আমি গুনার কাজ করতে আসি। ও বন্ধুরা, আগে যদি দেখতাম শুনতাম মানুষ বলতো অমুকে সুদ খায়, অমুকে ঘুষ খায়, মাথা নিচু হয়ে যেত, অথবা নিজেকেই নিজে সেভ করে চলতো। মানুষ যেন টের না পায় আমি সুদ খাই, মানুষ যেন টের না পায় আমি ঘুষ খাই। আর এখন ওপেন খায়, আরো যেন বুক ফুলাইয়া বলতে চায় মাফ করে দিবেন। আবার অনেক জায়গায় গিয়ে দেখা যায় এমন বড় বড় সুদখোরেরা এলাকার মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারিও হয়ে বসে আছে। প্রকাশ্যে সুদ খায়। আল্লাহ মাফ করুন, আমি একবার এক জায়গায় গেছি, তো আমাকে এক লোক বলতেছে, হুজুর একটা কথা শুনে যান, আপনার ওয়াজের ক্ষেত্রে কাজে লাগবে। তা আমি বললাম, এখন কি আবার নতুন করে আপনার কাছ থেকে ওয়াজ শিখতে হবে নাকি? মহব্বতের মানুষ না হুজুর, আমি আসলে এরকমটা বলছি না, তবে কথাটা জানা থাকলে আপনার কখনো এটা কাজে লাগতে পারে, এটা আমার শিখানোর উদ্দেশ্য না, শিখাইবার মতো কোনো কিছু না। কি আমি এক লোক থেকে বললাম যে কি আমি এক লোক থেকে কিছু টাকা আনছিলাম, সুদের কথা তো কয় না, লাভের উপরে আনছিলাম, মানে কিছু লাভ দেওয়া লাগবে। আচ্ছা ভালো কথা, তারপরে এই কাম করলেন, পরে কি হয়েছে? আমি কিছুদিন পরে জানতে পারলাম যে উনি হজে চলে গেছেন। তো এই হজে গেছেন এই কথা শুনে খুব আনন্দিত হয়েছি এই জন্যে যে যেহেতু হজে চলে গেছেন, তাহলে হজ থেকে আসার পরে তো আর সুদ খাবে না, যদি না খায় তাহলে অন্তত আমার আর এই লভ্যাংশটা দেওয়া লাগবে না। আমি এই আনন্দ মনে মনে ধারণ করছি যে উনি আসলে আমার কাছে হয়তো আসল টাকাটা নেবে আর সুদ চাইবে না, বাড়তিটা চাইবে না। আমি একদিন বাজারে আমি দেখি নাই, উনি আমাকে পিছন দিক দিয়ে ডাকতেছে, বাতিজা বাতিজা। ঘুরে গেলাম, দেখি হাজি সাহেব। চাচা কবে আসছেন হজ থেকে? এই সময় আসছি। কেমন হইল? ভালো হয়েছে। তো বাতিজা দেখা সাক্ষাৎ তো করলে না, তো বড়টা যদি দিতে নাও পারো ছোটটা দিয়ে লাইও। এদিকে ওনারা মনে হয় শুনছেন না নাকি বুঝছেন না? বড়টা যদি দিতে না পারো, বড়টা কোনটা ছোটটা কোনটা? বড়টা হইলো আসল আর ছোটটা হইলো লাভ। তার মানে এটা দিয়ে লাইও, বড়টা থাকলে আবার বাচ্চা। এবার একটু চিন্তা করতে পারেন, মক্কা মদিনা ঘুরে এসে হাজি সাহেব টাইটেল ধারণ করেও এসে কয় বড়টা থাকলে থাক, কিন্তু ছোটটা আগে দিয়ে দিও। কিন্তু মুসলমান সেই অনুভূতিও আমরা হারিয়ে ফেলেছি যে আমরা গুনার কাজ করছি। রব্বে কারীম যেন আশ্চর্য হয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা কেমনে গুনার কাজ করস, কোন যুক্তিতে কোন আকলে করস, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুই ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, সেই আল্লাহ তোমাকে জীবন দান করেছেন। এই জন্য বলছিলাম, আমাকে আপনাকে দুনিয়াতে কে পাঠাইছেন? কে পাঠাইছেন? নাফরমানি আর গুনার কাজের ভিতরে লিপ্ত আমার বন্ধুরা। একটা না অনেক দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেক জায়গার অনেক এলাকার ফসল নষ্ট হয়ে গিয়েছে। কথা কন, ফসল নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু মুসলমান লক্ষ্য করে দেখেন, কত আক্ষেপ কত আফসোস করতে আছে, কিন্তু তারপরেও একজন বেনামাজিও নামাজি হয়েছে না, একজন বেপর্দাও পর্দানিশীন হয় না, একজনও গান বাজনা ছাড়ে নাই। মনে মনে শুধুমাত্র চিন্তা করছে, হায় হায় ফসল নষ্ট হয়েছে। কিন্তু রে মুসলমান, একটু সময়ের জন্য
এই চিন্তা করে নাই কেন এই বিপদ আমার উপরে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যেই রকমের বিপদ আপদে পড়ো না কেন, এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের হাতের কামাই। ও মুসলমান, এতটুকু চিন্তা আমাদের ভিতরে জাগে না? রব্বে কারীম স্মরণ করে দিয়ে বলেন, বান্দা বান্দিরে ছিলে না, আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য। গোলামি না করে নাফরমানি কেমন করে করতে পারি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাদের ভিতরে ওই চিন্তা আছে আল্লাহ আমাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, এই চিন্তা যাদের ভিতরে আছে বা ছিল, আমার ভাইয়েরা, সামান্য সময়ের জন্য ওই মানুষগুলো আল্লাহর ইবাদত থেকে দূরে যায় নাই, সামান্য সময়ের জন্য গুনার কাজ করতে তারা রাজি হয় নাই।